আলী বলতেছেন তদন্ত করেন, নবী দুনিয়াতে আছে না বিদায় হচ্ছে এটা তদন্ত না করে বলা যাবে না, আগে নবী তদন্ত করা লাগবে, আছে না বিদায় হচ্ছে। ইমাম মালিক টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলি হাত ধরে হাত ধরে একটা চুমা খাইতো। লোকটা বলে হুজুর আমাকে চুমা খেলেন কেন? বলে তোমার মধ্যে নবী দেখতেছি তাই। কি কয় আমি কোথায় আর নবী কোথায়? আরে পাগলা, তোমার মাথায় নবীর টুপি, তোমার মুখে নবীর দাড়ি, তোমার কলিজার মধ্যে নবী জীবিত আছে বলেই তুমি নবীর সুন্নত নবীর আদর্শ মানতে পারতেছ। যেই লোকটার মাথার টুপি নাই, মুখ দাড়ি নাই, ওই যতই সল্লি আলা মারুক আর কলজার মধ্যে নবী নাই। জোরে কোন কথা ঠিক কথা কান না, এই নবীক বিদায় দিছে, এই নবীক মারা ফেলতেছে। তো খালি মনে বড় আশা ছিল যাব মদিনায়, প্রতিদিন না পারিলে সপ্তাহে 3 দিন দাড়ি কামাই। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। খেরে শয়তান, তুই সপ্তাহে 3 দিন দাড়ি কামাস, তুই মদিনা যে কি করবি রে? হ্যাঁ, আর মদিনার নবীর আদর্শ সুন্নতকে গ্রহণ করো, তোমাকে মদিনায় যাওয়া লাগবে না, মদিনার নবী তোমার ভাঙ্গা বাড়ি হাজির হবি। ধরে কোন কথা ঠিক কিনা? তোমাকে যাওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ নিয়ত করেছি এই পটি দেওয়া ব্যবসার করব না। আমার শরীরও অসুস্থ, গোটা শরীরটা ঘাও বার হয়ে গেছে, 36 বছর হলো ওয়াজ করতেছি। এই পটি দেওয়া জোরে কোন কি দেওয়া? খামাকা আমার কিছু লাভ হবি, পকেট ভরে টেকালে দেবো। এখন হাসরত যে আল্লাহ আমাকে ধরবি, কেরে শালা তুই টেকা কামাই ধান্দা করে পটি মারছু, কেরে গরম হলে জেলিক আবার বাইর হয়, সেটা করে কি লাভ? এই জন্য নিয়ত করছি যে সামনে তাকার পটি দেওয়া ব্যবসা আমি করব না, একেবারে বন্ধ, আমার টোটাল আউট। একেবারে পটি দেওয়া শেষ। কিসের পটি দেওয়া? আপনি জানেন যে তেজত থেকে আমার 2 কিলো হাঁটা লাগিয়েছে, জানেন? জঙ্গল দিয়ে জুতে ফেলে দিয়ে 2 কিলো হাঁটার পরে আবার 15 কিলো ঠান্ডার মধ্যে মাঘ মাসে আমাকে হুন্ডাত করে নিয়ে তেলের পাম্পের মধ্যে লুকাতে হচ্ছে। পুলিশ ধরে বেড়াচ্ছে, এখন কি করবি কমিটি? কেরিয়ে চোর ডাকা ছিনা টান করে ধরে, আর আমাকে তেলের পাম্পের ঘর লুকে থাকা লাগে। এই পটি দেওয়া ব্যবসা আমি আর করবো না। এই জন্য জীবনে শেষ আজ মনে করে শোনেন, বিরক্ত হচ্ছেন? সামনে রমজান মাস আসতেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হইতে গেলে কেমন রোজা রাখা লাগবে, সেই রোজার মাস সামনে আসতেছে। রোজা কিসের মাস? খালি রোজা থাকার মাস না, রমজান মাস হলো কোরআনের মাস। জোরে বলেন কথা ঠিক কিনা? রোজা ভাঙ্গে বদরের যুদ্ধ হয়েছে, রোজা রাসূল ভাঙ্গাইছে। রোজা থাকা লাগবে না, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ কর, আগে ইসলামের বিজয়, তারপরে রোজা থাক। জোরে কোন কথা ঠিক কিনা? রমজান মাসে বদরের যুদ্ধ আছে, রোজা থাকা হচ্ছে ভাঙ। রোজা কিসের রোজা রে? আগে ইসলামের বিজয়, তারপরে রোজা। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জমির আইল ঠেলে। কি রে এইলে কি কি নামাজ? অথচ আল্লাহ বলেছেন না সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচায় দিতে। 3 বার হজ করে এসে বেটাক দিতে 20 বিঘা জমি, বেটিক দিছে আদান। 3 বারের হাজি। কোরআনে আল্লাহ বলছে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, তুই আদান দিলি কেন? কি কি জানা লাগবে না? জানা লাগবে না? রোজা আসতেছে সামনে, সাইজ হন। আর হোটেলের দরজাত কালো পর্দা, আপনারাও সাইজ হন। আল্লাহর বান্দারা মনোযোগ দিবেন, তদন্ত করেন নবী বিদায় নিছে না ঘরের মধ্যে জীবিত আছে, এটা তদন্ত না করে কেমনে কন? ওমর ফারুক বলে
আলী। তাহলে তদন্ত করবে কে? হাজার হাজার লক্ষাধিক সাহাবী। এই লক্ষাধিক সাহাবীর মধ্যে কে নবী তদন্ত করবে? আলী বলতেছে ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। এই ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। ঘরের মালিকের নাম হলো মা আয়েশা, 6 লক্ষ হাদিসের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা। সুবহানাল্লাহ কন্যা ঘা উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের মা, সমস্ত মুমিনের মা। তাহলে বলেন মা আয়েশা, জোরে বলেন মা আয়েশা। তদন্তের দায়িত্ব দিবেন তিনি, এ ঘরের মালিক যিনি। এখন হযরত আলী বলতেছেন মা, বাহিরে নবী নিয়ে গন্ডগোল চলতেছে। একদল বলতেছে নবী বিদায় নিছে, নবী দাফন করব। আর একদল বলতেছে নবী বিদায় নেয়নি, নবী মরেই নাই, তাহলে দাফন কেমনে হবে? ও মা, তুমি এখন তদন্তের দায়িত্ব কাকে দিবা? মা আয়েশা ঘরের ভিতর থেকে বলতেছেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। আপনারা বলেন তো কারো নাম কইছে? জোরেখন কারো নাম কইছে? নাম বললি বিপদ, নাম বললি বিপদ। এমন একটা কথা বলেছেন, আল্লাহর নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবী বললেন 1 নম্বর হলেন আবু বকর। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক ছোট্ট, হ্যাঁ বেটি। আলী বলতেছে একটু মুখ সামাল করে এখন, বাপের নাম কছে, আপনি 1 নম্বর হলো গান, আপনি কয় নম্বর? তুই হচ্ছে আমি 2 নম্বর, 1 নম্বরকে। তা আল্লাহর নবী সম্পর্কে আপনার দয়া বেশি না আবু বকরের দয়া বেশি? কি বুঝতে পারতেছেন? আপনি তরবারি লিয়া নবীকে মার বেড়াচ্ছিলেন, আর আবু বকর উরাতকে নবী বালিশ বানায় ঘুমায় গেছিল। বিষাক্ত সাপের কামড় 9 বার সহ্য করেছে, তারপরে নবীকে ঘুম থেকে ডাক দিবার চাই নাই, চোখের পানি পড়ে নবী চেতন গেছে। কি বুঝতে পারছেন? আপনার মহব্বত বেশি। আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের নেকি যদি 1 পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ওই হিজরতের রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নবী মহব্বতের নেকির ওজন বেশি হবে। এরা হজ, নামাজ, যাকাত সব কিছুর চাইতে নবীর মহব্বতের নেকির ওজন বেশি হবে। নবীর মহব্বত, আল্লাহর ইবাদত আর নবীর মহব্বত। খালি ইবাদত করে, নবীর মহব্বত নাই। কি নবীর মহব্বতের দরকার আছে? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এমন সময় হযরত আবু বকর মা আয়েশার ঘরের দরজায় দাঁড়ালেন। হযরত আলী সরে গেলেন, সালাম দিলেন 3 বার। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন আলী ভাই, এটা তো বিদায় নেওয়ার সালাম না। বিদায় যদি নিত তাহলে তো এইভাবে সালাম দিত না। আসসালামু আলাইকা, ওগো নবী আমার সালাম গ্রহণ করেন। তাহলে যদি বিদায় নেয় তাহলে মরা মানুষও তো কেউ সালাম দিবে না। এখানে আর একটা ফতুয়া খেয়াল করবেন। ফতুয়াটা হলো আমাদেরকে যখন কেউ সালাম দিবে তখন আসসালামু আলাইকুম বলবে, আর নবীকে যখন সালাম দিবে তখন আসসালামু আলাইকুম কিন্তু বলা যাবে না, আসসালামু আলাইকা বলা লাগবে। আরবি ব্যাকরণ হলো কা 1 বচন, কুমা 2 বচন, কুম হলো বহু বচন। আমি আপনি সালাম দিলে কুম শব্দ বহু বচন উল্লেখ করা লাগবে, আর নবীকে সালাম দিলে 1 বচন বলতে হবে। কারণ আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা থাকার কারণে বহু বচন ব্যবহার করা হয়। আর নবীর কান্দে কোনো ফেরেশতা নাই, কারণ ফেরেশতার বাপের ক্ষমতা নাই যে নবীর কান্দত বসবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ লাইলাতুল মেরাজে ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুমের মধ্যে আছে। ওগো আল্লাহ, যেই নবীকে নিয়ে আপনার আরশে যাবার হুকুম দিলেন সেই নবী ঘুমের মধ্যে, আমি এখন কি করব? আল্লাহ কয় জিবরাইল নবীকে ডাক দাও। বলে আল্লাহ কিভাবে ডাক দিব? আল্লাহ বলে তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতা
ফেরেশতার সর্দার জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়। নবী ঘুম থেকে চেতন পায়া বলে, জিবরাইল কি করলা? বলে আমি করি নাই, আল্লাহ করাইছে। তাহলে ফেরেশতার সর্দার হইয়া নবীর পায়ের তালুতে যদি জিহ্বা ঠেকায়, সেই নবীর কান্দে চলার মতন যোগ্যতা আল্লাহর কোনো ফেরেশতার নাই। এজন্য কয় বছর আসসালামু আলাইকা। আপনারা যখন হজ করবেন গেছেন, হজ তো করছেন, কি কি করছেন? কুম করছেন না কা করছেন? কুম করেননি, আসসালামু আলাইকাই করছেন। আলাইকাই শিখা দে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলে দেয়। মা আয়েশা দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের মধ্যে ঢুকতেই দরজা বন্ধ করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু নবী তদন্তের জন্য যখন রওনা দিচ্ছেন, মা আয়েশা খফ করে বাপের হাত ধরে বলতেছে, আব্বু, বাবা, নবীর শ্বশুর, সুবহানাল্লাহ, বাবা, নবী তদন্তের জন্য আপনি আয়েশার ঘরে ঢুকেছেন, তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আবু বকর বলে, আয়েশা কি 3টা প্রশ্ন করবে? 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কোরআনকে কোনোদিন কবর দিবার পারবেন? আবু বকর চমকে বলে, আয়েশা তুই কি পাগলি হয়েছিস? আল্লাহর কোরআনকে কোনোদিন কবর দেওয়া যায়? আয়েশা বলতেছে, বাবা আপনি বাহিরের মানুষ, আপনি জানেন না, আর আমি ভিতরের মানুষ, আমি জানি। আপনি হলেন বাহিরের আর আমি হলাম ভিতরের। আপনারা বলেন তো, আবু বকর যতই নবীর কাছের হোক, আবু বকর কিন্তু বাহিরের মানুষ, আর আয়েশা হলো নবীর ভিতরের মানুষ। বাজান গো, নবী দরজা খুলে বসে আছে, এমন সময় উম্মাহাতুল মুমিন আয়েশা নবীর ঘরে ঢুকছে। নবী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। আয়েশার সম্মানে দরজা বন্ধ করে নাই। দরজা বন্ধ করার কারণ হলো, নবী হলেন এখন আর নবী নাই, এখন স্বামী হয়ে আয়েশাকে বুকের মধ্যে নিবার চাই। বাজান, মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলে, আয়েশা কাঁপার কারণ কি? বলে, জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয় সেজন্য শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা রে, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনিই তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, দরজা যখন বন্ধ হয়ে গেছে তখন আমি নবী নই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। বাবা, আপনি হলেন বাহিরের মানুষ আর আমি আয়েশা হলাম দরজা জানলা বন্ধ করা মানুষ। জোরে কর সুবহানাল্লাহ। আপনি কি আমার চাইতে বেশি জানেন? আল্লাহর কোরআনকে যদি দাফন করা না যায়, তাহলে শোনেন, আল্লাহর কোরআনও যা, আল্লাহর নবীও তাই। কোরআন যদি দাফন করা না যায় গো বাবা, তাহলে আল্লাহর নবী আপনি কেমনে দাফন করবে? আবু বকর বলে, আয়েশা তুই তো উমরের দল নাকি? আয়েশা বলতেছে, বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে আপনি আমাকে বিয়ে দিয়েছেন, আপনার জন্য না আমার জন্য বিয়ে দিয়েছেন? আপনি সত্যি করে বলবেন। এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। আমার বয়স যখন মাত্র কয় বছর? 6 বছর। মেয়েরা বিয়া বোঝে, এই যখন বিয়া বোঝে। আপনি সত্যি করে বলেন তো, আমার জন্য বিয়া দিছেন না আপনার জন্য বিয়া দিছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, যখন আমাকে নবীর সঙ্গে বিয়া দিছেন, তখন নবীর সঙ্গে বিয়া দিছেন না মানুষের সঙ্গে বিয়া দিছেন? এইটা চিন্তা ভাবনা করে উত্তর দিয়া তারপরে নবী তদন্তে যাবেন। আবু বকর বলে, আয়েশা হাজার হাজার মানুষ বাহিরে দাঁড়ায় আছে, হাজার হাজার সাহাবী বাহিরে দাঁড়িয়ে আছে, আমি তোমার ভিতরের প্রশ্নের উত্তর দিবার পারবো না। আয়েশা বলে, বাবা উত্তর যদি দিবার না পারেন, আপনি নবীর কাছে যাবার পারবেন, কিন্তু তদন্তের সহি রিপোর্ট আপনি দিবার পারবেন না। এখন কি করবে আবু বকর? ঘরের মধ্যে ঢুকা কায়দা না বেকায়দা? প্রশ্ন করছে কয়টা? জোরে কোন কয়টা? যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিছে, কতিপয় মহিলা মা আয়েশার কাছে গেছে, খুব খেয়াল করেন তো, যাই বলতেছে, মা আমরা নবীর সম্পর্কে আপনার কাছে একটু শুনবার চাই। তা আয়েশা বলতেছে, নবী সম্পর্কে না আমার স্বামী সম্পর্কে? তুমি এরা বলতেছে নবীও যিনি আপনার স্বামীও তিনি, একই তো? আয়েশা বলতেছে, না এক না।
কারণ 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হচ্ছে। কয় বছর? আর 9 বছরে আমি নবীর ঘরে আইছি। বিয়ে হচ্ছে 6 বছরে, কিন্তু 9 বছরে আমি নবীর ঘরে আইছি। আর আমার 18 বছর যখন বয়স, তখন নবী বিদায় দিচ্ছে। তাহলে সর্বসাকুল্যে 9 বছর আমি নবীর সংসার করছি। এই 9 বছরে আমি 3 বার নবীকে দেখছি, আর 1000 বার আমার স্বামীকে দেখছি। তোমরা কোনটা শুনবে? 3 বার নবী দেখছি সেটা শুনবে, না স্বামী সম্পর্কে শুনবে? মেয়েরা কয় আমরা তো বাইরে থেকে জানি যাই স্বামী তাই নবী। কয় না, স্বামী আর নবী এক না, স্বামী আর নবী এক না। আমরাও তো গোলক ধাঁধে পড়ে গেলাম। কে রে, কি মনে করতেছেন? স্বামী আর নবী এক? হ্যাঁ, আয়েশা বলতেছে নবীর মাথা একদিন আমার উড়াতে ছিল। এমন সময় আল্লাহর কোরআন ওহী নাজিল হয়েছে, আমার উড়াত মনে হয় উহুদ পাহাড় উঠছে। আমি আর চিৎকার দেওয়ার উড়া তো টান দেবার পারি না। অল্প সময় আল্লাহ রাসূল বলে, আয়েশা খবর কি? হুজুর এরকম কেন? বলে আমি একটু নবী হয়েছিলাম, আমার কাছে কোরআন আছে তো, ওই সময় তোমার স্বামী ছিলাম না, নবী হয়েছিলাম। সোনাল্লাহ না। আরো 2 বার নবী হিসাবে দেখেছি। মেয়েদেরকে বলতেছে তোমরা কোনটা শুনবা, স্বামী না নবী? বলে আপনার নবী সম্পর্কে শুনবার চাই। মেয়েদের কথায় পরে আসতেছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু ধৈর্য ধরেন। এখন চলে আসি আমরা আবু বকর রাদিয়াল্লাহু। মা আয়েশার 3টা প্রশ্নের সামনে উত্তর না দিয়ে চলতেছে নবী তদন্তের জন্যে। যেই নবী তদন্তের জন্য রওনা দিয়েছে ঘরের কোনায়, এমন সময় জান্নাতের একটা করুণ সুর শোনা যায়। আবু বকর বলে, আয়েশা এমন করে জান্নাতের করুণ সুরে কে কান্দে? কে কান্দে রে আয়েশা? এমন করুণ সুরে কে কান্দে? আয়েশা বলতেছে নবীর মা নবীর শিয়রের পাশে বসে বসে কাঁদতেছে। আবু বকর বলে, আয়েশা তুমি কি ভুল বকতেছো? নবীর মা নবীর শিয়রের পাশে কেমনে বসবে? আয়েশা বলতেছে বাবা এই জন্যই তো আপনি বাইরের মানুষ, আপনি ভিতরের খবর জানেন না। নবীর শিয়রের পাশে বসে জান্নাতের সুরে যে কান্দে সে হলো নবীর মা ফাতেমা। আবু বকর বলে, আয়েশা ফাতেমা নবীর মা কেমনে হয়? ফাতেমা হলো নবীর মেয়ে। আয়েশা বলে আমিও তাই জানতাম। উম্মে সাউদা, উম্মে সালমা আর আমি আয়েশা 3 জন মিলে যখন নবীর সামনে বসে আছি, আমরা বিবিরা যখন নবীর কাছে থাকি তখন নবী ছোট বাচ্চার মতন হয়ে আমাদের সঙ্গে খেলাধুলা করে। জোরে খান সুবহানাল্লাহ। উম্মে সাউদার পেটও থাত দেখায়, ভুঁড়ি বাড়তিছে, খাওয়া কমাও। ক্ষুধা লাগলে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগ খাও, 1 ভাগ পানি পাও, পান করো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। ভুঁড়ি বাড়ে কে? বইয়ের ভুঁড়ি ধরে বলতেছে নবী নাই তো স্বামী। ধরে কারণ সুবহানাল্লাহ। উম্মে সালমা নবীর মাথার চুল দেখতেছে, যতই দেখো পাকেনি। 63 বছরে নবী দুনিয়া থেকে বিদায় নিছে, নবীর মাত্র 2টা কি 3টা দাড়ি পাকছিল। সুবহানাল্লাহ কন্যাকে। আর আয়েশা নবীর গা টিপতেছে। 3টা বিবি নিয়ে নবী যখন আনন্দ করতেছে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। নবী দাঁড়িয়ে সালাম দিয়ে বলে মা আপনি কষ্ট করে কেন আমার ঘরে আইলেন? আমারে ডাকলি তো আমি আপনার ঘরে যাইতাম। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কি করতেছেন? মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি বাবা হয়ে দাঁড়িয়ে তারে সালাম দিয়া মা সম্বোধন করে এমন করে কেন বলতেছেন? আল্লাহর নবী বলে আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। আয়েশা বলে হুজুর সবাই জানে মেয়ে, আপনি নিজের চোখে কেমনে দেখলেন? আল্লাহ রাসূল বলে তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন আমি ফিরে আসলাম মক্কায়, ওই সময় আমার 4টা মেয়ে ছিল। 3টা মেয়ে কুলসুমা, জয়নাব আর রোকেয়া ঘরের মধ্যে ঢুকেই বলতেছে বাবা তায়েববাসীরা বড় খারাপ বাবা, এত পাথর মারছে বাবা, আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আল্লাহ নবী বলে আয়েশা রে 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে ঘর থেকে যখন বার হয়ে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ নবী বলে ফাতেমা দরজা কেন বন্ধ করলেন মা? ফাতেমা বলতেছে বাবা তোমার আল্লাহর সঙ্গে আমার কিছু ঝগড়া করা লাগবে।
আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা, আল্লাহর সঙ্গে কোনোদিন ঝগড়া করা যায়? বলে, তুমি রহমাতুল্লিল আলামিন, তুমি পারবা না, তুমি পারবা না বাবা। আল্লাহ তোমাকে রহমতের সাগর করে দুনিয়াতে পাঠাইছে, তাই তুমি কিছুই বলতে পারবা না। দরজা বন্ধ করে বলতেছে, আল্লাহ, তোমার ইব্রাহিম যখন নমরুদ আগুনের চুলা জ্বলাইলো, চুলাত পড়ার আগে তুমি শান্তির বাগান করে দিবার পারলা। আল্লাহ তোমার মুসাকে সাগর রাস্তা বানায় দিলা, আর আমার বাবা এমন কি অপরাধ করেছে আল্লাহ, তাই ফের পাথর তুমি কেন তুলা বানাবার পারলা না? ওরা যখন আমার বাবাকে পাথর মারলো, তুমি পাথরগুলো যদি তুলা বানায় দিতা, তাহলে আমার বাবার চামড়া কেটে কেটে রক্ত বের হতো না। তুমি আমার বাবাকে মায়ের পেটে থাকতে নিয়ে গেছো, 6 বছর বয়সে আমার না বাবার মাকে তুমি নিয়ে গেছো। আমার বাবাকে তুমি এত কষ্ট কেন দাও আল্লাহ? আমার বাবা তোমার কি ক্ষতি করেছে? নবী বলে, আয়েশা রে, এই কথা ঘরের মধ্যে বলে ফাতেমা দরজা খুলে যখন বের হয়ে যায়, আমি মনে করলাম আমার 3টা মেয়ে কি কথা বলে চলে গেল, আর এই পাগলি কি কথা বলে কোথায় যায়। তাকায় দেখি উনানে পানি গরম করতেছে, আর জয়তুনের তেল গরম করতেছে, আর 2 হাত খালি বুকের উপরে মারতেছে, আর বলতেছে, আল্লাহ, আমার কলিজা সাদ হয়ে গেছে, আল্লাহ, আমার কলিজা নাই গো আল্লাহ। আমার মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে, তখন আমার হাতে আমার বাপকে তুলে দিয়ে গেছে। খাদিজা বলেছে, ফাতেমা রে, তোর বাবার কেউ থাকলো না মা, আমি চলে গেলাম, তোর বাবাকে কে দেখবে মা? আমি মায়ের মাথা সে বলেছিলাম, মা কোনো চিন্তা করো না মা, তুমি চলে যাও কবরে, আমি আমার বাবাকে আমার আসলে রাখবো। আজকে সেই বাবা রক্তাক্ত হয়ে বাড়িতে এসে, আল্লাহ তুমি কষ্ট নিও না, তুমি রাগ করো না, তোমার বাবা নাই বলে তুমি বুঝতে পারতেছো না আল্লাহ, তোমার বাবা থাকলে তুমি বুঝতে পারতা। রক্ত মাখা শরীর নিয়ে বাবা সন্তানের কাছে আসলে সন্তানের কেমন কষ্ট হয়। নই বলে, আয়েশা রে, পানি আর তেল গরম করার পর ঘরের মধ্যে ঢুকে আবার যখন দরজা বন্ধ করে দেয়, আমি বললাম, ফাতেমা, আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা আপনাকে গোসল করার লাগবে বাবা, ওই রক্তমাখা শরীর। আর আল্লাহ নবী বলে, আয়েশা, ফাতেমা দরজা বন্ধ করে দিয়া আমার দেহের রক্তমাখা কাপড়গুলো খুলে আমার গোটা দেহ ওই গরম পানি দিয়া নরম কাপড় চুবড়ায়া গোটা দেহ পরিষ্কার করতেছে। ওই ফাতেমার উরাতের উপরে মাথা দিয়ে আমি শুয়ে আছি, ওই নরম হাতের জয়তুনের গরম তেল আমার ক্ষতস্থানে যত জায়গায় তায়েববাসী পাথর মারছে, প্রত্যেকটা জায়গায় যখন নরম আঙ্গুলের পরশ দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শেওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। আমি নবী বললাম, মা, এত বছর পরে আহত সন্তানকে দেখতে আইসেন আর জবাব দেব না। আল্লাহ নবী বলে, আয়েশা, আমি স্বপ্নে আমিনার হাত মা বলে যখন ধরেছি, ওই সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের গরম পানি আমার চোখের মধ্যে ঢুকে যায়। আমি ঘুম থেকে চেতন পেয়ে বলি, মা, কি জন্য কান্দিস তুই? ফাতেমা বলে, বাবা, আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, স্বপ্নে আমার হাতটা মা বলে চাইপা ধরছেন, এখন পর্যন্ত হাতটা যে আপনি ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা, স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজায় আমার মা আমেনা। আয়েশা বলে, বাবা, নবীর মা নবীর শিয়রে বসে কান্দে। আবু বকর বলে, আয়েশা, আমি নবী তদন্ত করতে চাই, এখন কি করব? আয়েশা বললেন, ফাতেমা, পরপুরুষ ঘরের মধ্যে ঢুকেছে, তুমি একটু অন্দরমহলে যাও। সুবহানাল্লাহ বলেন। পরপুরুষ, জোরে কন, কি পুরুষ? পরপুরুষ। আবু বকর হলেন পরপুরুষ। হ্যাঁ, আর এখন মুরিদের বউ কি ঢুকতেছে, কি পুরুষ? কথা কয় না। আমাদের বাংলাদেশে এই কোরআনের বিজয়ের বিপক্ষে হচ্ছে এই ভণ্ডপীর। জোরে কোন কথা? এই শালা ভণ্ডপীরেরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলা রাষ্ট্র চলুক। এই ভণ্ডপীরের রাস্তা না বাংলার জমিনে রাখা ঠিক না। জোরে কোন কথা ঠিক কিনা? হায় 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 রে।
আবু বকরের মতন মহামানবকে আয়েশা বলতেছে ফাতেমা পরপুরুষ। নবী তদন্তের জন্য যাচ্ছে, তুমি একটু অন্দরমহলে যাও। অন্দরমহল, অন্দরমহল বোঝেন? অন্দরমহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হয়েছিল। আপনাদের জন্য ওয়াজ না, ওয়াজ হচ্ছে মাইকের জন্য। ওদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না? আমার আপনারা মনে করেন না তা আপনাকে কিছু ওয়াজ ওদের জন্য করলে আমাকেরই লাভ, কেন ওরা যদি ভালো হয় আমাকে তো মোশন ভাই। কারেন্ট গেলে ফাঁকা হাঁকাচ্ছে, সোহান আল্লাহ। ফাটা ফাঁক ভেজলিন দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সুন্দর করে তরকারি পাক করে সামনে দেয়। কি খুশি না বেজার? খুশি তো লাভ। একটু মনোযোগ দার শোনেন। অন্দরমহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বলেন, অন্দরমহল হলো কোনো মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষরা লাশ ধরে যারা কবরে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। অন্দরমহল মানে কবর, অন্দরমহল মানে কবর। অন্দরমহল মানে কি? এজর এখন কার কবর? মেয়ে মানুষের কবর। এখন বলেন, একটা মেয়ে মানুষ মারা গেলে, আপনার ফতুয়া দেন আপনারাই, একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা লাশ ধরে কবরে নামার পারবে কোন? না, যদি কোনো দুলা ভাই কয় যে আমার শালি, আদরের শালি হঠাৎ মারা গেছে গো, এই শালিকে একটু আমি ধরে কবর নামার চাই, আপনারা কি কবেন? খালি হবে না কবে? হারাম, হারাম। শালির লাশ দুলা ভাইয়ের স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যা মুসকে মুসকে হাসতেছে, তোরা জানিস কে রে আমি মোটরসাইকেল কি কিনছি? আমি যেটি বসে থাকি সেটি দোপা, আর আমার শালি কিলেই মুসিয়া। এখন এরকম মোটরসাইকেল নামেনি, এই শালা সিটার দুলা ভাইয়েরা কিনছে। মানে এই দুপাত বসে থাকে আর শালি কুচিয়ার দেয়, শালি বগলের ওপর দেয়, যখন হাত দেয় তখন এই বসে থেকে টেস্ট পায়, পায় না? বুঝতেছেন না? যখন হাইড্রোলি ওলা আবার মোটরসাইকেলে কি ব্রেক, যে ব্রেক ধরে শালি চাপে ধর দিল ভাই, এত জোরে ব্রেক ধরছে তো জেতা থাকা অবস্থায় যে শালি আমাকে চাপে ধরলো, আর মরে গেলে লাশই সওয়াজ বুঝলে। তখন একজন বলতেছে, ভাই জেতা থাকতে অনেকগুলো জায়েজ থাকলেও মরে গেলে জায়েজ নাই ভাই রে। জেতা থাকলে অনেক জায়েজ হলেও মরে গেলে বলে জায়েজ নাই। আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বর ডাঁ আছে, যাকে পাচ্ছে তার হাত ধরতেছে। আমার এলাকার এক মেয়ে মানুষ, আপনাকে এলাকার না, যাক পাচ্ছে মরদ, ভাই ভাই এই ভোটটা আমাকে দেওয়া লাগে ভাই, হাত ধরে। তা আমি ওর স্বামী কোনো কে রে, তুই মরদ মানুষ, তুই মরদ না হিজড়ে রে? তোর বউ যে ভোটের ডানা দিছ, যাক তার হাত ধরা বুকর ঠেকাচ্ছে, ভোটের দরকার হুজুর, ভোটের দরকার হুজুর। তুই সত্যি করে বলতো, তোর ওই বউ যদি মরে যায় তুই কয় কাপড় দিব? তখন করছে, হুজুর আপনি জানেন না মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়। তো মরে গেলে 5 কাপড় দিয়ে কি করবো রে? জেতা থাকতে যা করতে যায়। এই ছেলেরা কি মেয়েদের জন্য মরা গেলে 5 কাপড় দিছে? আবার একজন বলছে যে ভাই মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, মানে কাফন দিয়ে থতে তাও বলে দেখা জায়েজ নাই, তুই কি করা লাগবি? চাদর দিয়ে ঢাকা তো ভাই। আর একজন বলে খাটনি দেখাও জায়েজ নাই, মেয়ে মানুষের খাটনি দেখাও জায়েজ নাই। একেবারে বড় একটা চাদর দিয়ে খাটনির মধ্যে ঢাকাতেছে। ফেরেশতা খালি ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জেতাইছিল গোটা পাড়া মারিছে আল্লাহ, তো মরে গেলে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে ঢাকলো কে? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে। কি খারাপ করে কোরআন যতদিন চালু না হবে ততদিন বাংলার সব মানুষ মরার পরে মানবার যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মরার পরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একে সকালবেলা দাড়ি চাচিতে পারে, সকালবেলা চাচাচ্ছে, এই শালা বিকেলবেলা হাত বেটা হিরোইন খেয়ে ধরা পড়ছে, স্ট্রোক করে মরিছে। সকালেই দাড়ি চাচিছে, বিকালেই মরিছে। অকাপড় কবরের সময় হুজুর বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি শেষা মারিব। যখন কি মারবে?
একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, মরে গেলে পর্দা করে লাভ হবে না মা। জীবিত অবস্থায় ফাতেমা অন্দরমহলে গেছে, এমন সময় হয়তো আবু বকর নবী তদন্তের জন্য কাছে গিয়ে দেখে মাথার কাছে হুসাইন, মাথার কাছে হাসান, আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে। আল্লাহ নবী ফাতেমার কানে কানে বলছে, ফাতেমা তোকে একটা গোপন খবর বলবো। ফাতেমা বলে, আব্বা কি গোপন খবর? রাসূল বলে, ফাতেমা তুই কি বলতে পারিস মা, আমি দুনিয়া থেকে বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলতেছে, বাবা আমার মনে হয় আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি জানি তুই কষ্ট পাবি মা, তবে তুই শোনে নে, তুই সহ আমার যত সাহাবী আছে সবাই মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর আমার একটা কথা তোমাকে রাখতে হবে। আবু বকর বলে, হুজুর কি কথা? বলে, আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার রওজার খবর যেন হাসান হোসাইন না জানে। এরা নানা নানা বলে কানবে, যাকে তাকে জিজ্ঞাসা করবে আমার নানা কোথায় রে, আমার নানা কোথায়? কেউ যদি ভুল করে বলে ওই যে রওজার মধ্যে তোমার নানা। আল্লাহ নবী বলে, আবু বকর ওয়াল্লাহি ওই আল্লাহর শপথ করে বলতেছি কারু ডাকে আমি সেতর না পেলেও আমার হাসান হোসেন যদি নানা নানা বলে একবার টের দেয়, আমি নবী আর কবরের মধ্যে ঘুমাবার পারবো। সে হাসান হোসেন একজন মাথার কাছে একজন পায়ের কাছে দাঁড়ায় আছে। মা সরে গেছে কিন্তু দুই ভাই তো আর সরে নাই। এমন সময় আবু বকর নবী তদন্তে গিয়ে নবীর কপালে একটা চুমা দিয়ে বলতেছে, হুজুর উমর ফারুকের সঙ্গে আমি একমত। লিল্লাহি তাকবীর। উমর ফারুকের সঙ্গে আমি একমত, এটা আমি বাহির হতে পারিনি হুজুর, এটা বাহির হলে বিশাল ফাসাদ হবে। আমি উমর ফারুকের সঙ্গে একমত। হুজুর আপনি কোনোদিন মরতে পারেন না, নবী কোনোদিন মরতে পারে না। হাসান হোসেন দুই ভাই এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছে, আমরা সকাল থেকে নানা নানা বলে ডাকতেছি, নানার কপালে চুমা খায়, নানার ঠোঁটে চুমা খায়। আমার মা গেলে আমাদেরকে সরায় দেয়, আমরা নানা নানা বলে ডাকি। এই নানা কেন কথা কয় না? নানা এত রাগ কেন করছে গো? তুমি সবচাইতে ভালো বলতে পারবা। আবু বকর বলে, আমি কেমনে জানবো বাবা? বলে, নবীর কাছে আমরা শুনেছি যখন আমরা দুই ভাই দুষ্টামি করতাম তখন নবী আমাকে বলতো, আমাদের বলতো, ও হাসান হোসাইন তোরা দুষ্টামি করিস না, আয় তোদেরকে একজন মহামানবের গল্প শুনে। আমরা দুই ভাই নবীর দুই পাশে বসে পড়ি, মহামানবের গল্প কন। আল্লাহ নবী তখন বলে, হাসান হোসেন শোনো, একদিন আমি বলেছিলাম আবু বকর একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। এই কথা বলার কয়েক মাস পরে একদিন গভীর রাত্রে আবু বকরের দরজার ঠোকা মারলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হাসান হোসেন বলে, না না তারপরে কি? আমি বললাম, আবু বকর আমি তোমাকে ঠোকা দিলি, দরজা খুলে দিলে তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছেন আমাকে সঙ্গে করে মদিনায় হিজরত করবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, আমি সারা রাত আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। নানার কাছে আমরা শুনেছি আপনি সেই মানুষ, নবীর জন্য মাসের পর মাস আপনি দরজায় দাঁড়িয়ে থাকেন, ঘুমান না। আজকে নানা আমাদের উপর রাগ করতে পারে কিন্তু আপনার উপরে রাগ করবে না। একটাবার নবী বলে ডাক দেন, আমরা নানার সঙ্গে খেলা করবার চাই। দুইটা ভাই আবু বকর হাতটা ধরেছে এমন ভাবে, আবু বকর বলতে, চলো বাবা আমরা তোমাদেরকে বাইরে নিয়ে বুঝাবার চাই। হাসান হোসেনকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু যখন দরজা খুলেছে, এমন সময় সমস্ত সাহাবীরা
বলতেছে তদন্তের রিপোর্ট কি? আবু বকর বলেন, আলী শিক্ষামন্ত্রী যখন হয়েছ, আমার শিক্ষামন্ত্রী তুমি আলী, আমি তদন্ত করেছি আর রিপোর্ট তোমাকে দিতে হবে। তদন্ত করেছে আবু বকর আর রিপোর্ট দিবেন হযরত আলী। কি রিপোর্ট? রিপোর্ট আমাদের শোনার দরকার আছে, কোরআন থেকে আছে না নাই? দরকার আছে না নাই? কোনো ফিতনা থাকবে না ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, যারা শুনবেন। লিল্লাহি তাকবীর, হাত নামান, হাত নামান। এটা একটা দাখিলি মাদ্রাসা। আমাকে বলেছে হুজুর ওয়াজের প্রথমেও না ওয়াজের শেষেও না। আমি যখন উঠছি, আপনার ঘড়ি ধরে দেখেন ভাই, একেবারে 1 ঘন্টা 40 মিনিট আমি কথা বলছি, এখন 5-7টা মিনিট। এই যে ছেলেরা যুবকেরা মাহফিল করেছে, একটা হাফেজি মাদ্রাসা করবে। ব্যাগ সব আছে, সব ব্যাগ বুঝা পাচ্ছে নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, কাতাবা থেকে কুতিবা লিখিত হয়ে গেছে। রমজান যখন ফরজ কোনো কথা আল্লাহর পক্ষ থেকে বলা হয়, কুতিবা আলাইকুমুল কিতাল, অনেক সময় কিতাল করা ফরজ। কোরআনে আছে না নাই? যেরকম আছে না নাই? রোজাটা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে, শুধু আমাদের জন্য করে নাই, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রমজান ছিল। কিন্তু 30 দিন এরকম একটা রহমত, বরকত, রহমত, বরকত, মাগফিরাতের মাস ছিল না, যে মাসটা আল্লাহ আমাদেরকে দান করেছে। যে আয়াত দিয়ে আজকের আলোচনা, আমি আয়াত দিয়ে ভূমিকা দিয়েছিলাম, সে আয়াতের কথা বলে আবার আমি চলে আসতেছি হযরত আবু বকর আলীর কাছে। বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। পূর্ববর্তীদের জন্য রোজা ছিল, কিন্তু এইরকম 1 মাস ধরে রোজা, রমজানের মতন ফজিলতের মাস তাদের ছিল না। আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে। আর এই রোজার মাধ্যমে আল্লাহ বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবা। নামাজের দ্বারা মুত্তাকি হওয়া যাবে না, হজের দ্বারা মুত্তাকি হওয়া যাবে না, যাকাতের দ্বারা মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি হওয়া যাবে কেবলমাত্র রমজান মাসে রোজা দ্বারা। ধরে কান সুবহানাল্লাহ। এখন আপনাদের একটু বোঝানোর জন্য বলতেছি, এই যে আমরা নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্যে। জোরে বলেন কার জন্যে? আবার মাঝে মধ্যে মানুষকে দেখানোর জন্যও নামাজ আছে, যার কারণে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানে কি বুঝতেছেন না? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে, শ্বশুর আবার পাকা নামাজি, জোহরের আজান মসজিদে দিছে, শ্বশুর বলতেছে বাবা, বাবা রে, জামাই বাবা মসজিদে আজান দিছে, আসো নামাজ পড়ে যাই। তো জামাই বউয়ের কাছে গেলে ঘুষ ঘুষ করতেছে, বউ কয় যাও, আব্বা ডাকতেছে যাও। আমার যে শরীর, যেই কত শরীর, বউ রাগ করে কয় তোমার কি মাসিক হচ্ছে নাকি? মেয়ে মানুষের মাঝে মধ্যে শরীর ঠিক থাকে না, মেয়ে মানুষের মাসে 3 দিন 5 দিন শরীর ঠিক থাকে না, আল্লাহ নামাজ রোজা বাতিল করে দিছে। জোরে কথা কন ঠিক কিনা? তুই মরদ মানুষ, আব্বা ডাকতেছে, তোমার শ্বশুর ডাকতেছে, তোমার একটা শালা নাই, সম্বন্ধী নাই, আমরাই 3 মেয়ে, মোট সম্পত্তি তুমি পাবে, আমরা পাবো। আর সেই আব্বা ডাকতেছে যাও, কই শরীর, এই কি শরীর, যাও। শ্বশুর বলতে কে বাবা নামাজের জন্য ডাকতেছি, দেরি করো কেন? ওই এখন তো শরীরও পাক নাই, ওজুও জানে না, ওজু সারা জীবনে কোনোদিন করেনি, ওজু করতে খলবল খলবল করতেছে। এবার কি চলেন আব্বা যাই। আপনারা বলেন তুমি কি আল্লাহর জন্যে? তাহলে নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে, এরকম আছে না নাই? একলা একলা যখন নামাজ পড়ে তখন দেখবেন খালি ঢকা ঢক মারতেছে। আবার মসজিদের মধ্যে যখন নামাজের নিয়ত করছে তখন আমার মন বলতেছে তুই কি একলাই করে, আশেপাশে লোকজন কিন্তু ঠিক মতো দেখতেছে, রুকু সেজদা ঠিক মতো করিস। বাড়ির যখন একলাই নামাজ পড়ে মাজা খাড়া করে, রুকুর থেকে মাথা না ধরতে মারতে, আবার সেজদার থেকে দুটো বসা লাগবে, না বসে ওটি আবার খপ খপ করে মারে, এরকম আছে না নাই? ধরে কন। তাহলে নামাজ কার জন্যে? আল্লাহর জন্যেও হয়, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ হয়। হজ আল্লাহর জন্যে মানুষ করে, আবার মানুষকে দেখানোর জন্যেও হজ করে না। খালি একটা অতিথির নামের আগে আলহাজ লেখেনি। আমার মাহফিলের লেখা লাগতো আলহাজ অমুক, কিন্তু আলহাজটা লেখেনি, পুরা নামই লেখছে কিন্তু আলহাজ লেখেনি।
ওই আসা বিজ্ঞাপন পড়াই বলতেছে, এই বিজ্ঞাপনকে ছাপালো করে, এই বিজ্ঞাপনকে ছাপালো করে, এই ডাক দে কে রে, আমার নামের আগে আলহাজ নাই কে? এই আমি হজ করিনি। আপনারা বলেন তুই হজ আল্লাহর জন্য করছে না মানুষকে জানানোর জন্য করছে? কথা কয় না, বুঝতে পারতেছেন না? হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও হজ করে। দেখবেন হজ করে আসার পরে চা খাবার গেলে খালি একই গল্প। ভাই আমি যখন ছাপা মারা ওর মধ্যে গেলাম, এত ভিড়, ওর কাছে কেউ শুনবার চায়নি। ওই যে হজ করবার গেছিল, এটা বুঝাচ্ছে জনগণ, ভাই এই যে এই আতর কিন্তু আমি মদিনাত কিনছি ভাই। লোকজন এই দেখো এই আতর আমি মদিনাত কিনছি। সবাই বলতে কে ভাই মদিনাত, তাহলে হজ করবার গেছিল? হয় ভাই হজ করছি তো। তাহলে হজ মানুষ কার জন্য করে? কথা কয় না। আবার মানুষকে দেখানোর জন্যও হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও যাকাত দেয়। রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসের 70 টাকা দান করার সমান সব পাওয়া যায়। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের যে কোনো দিন আপনি যাকাত দেন চলবে, বছরের হিসেবে রমজান মাসে যাকাত দেন। গরিব মানুষ আসলে বলে আজ না 21শে রমজান দিব, যায় আসে তাক বলে 21শে রমজান, যায় আসে তাক বলে 21শে রমজান সকাল 10টায়। যত লোক আইছে সব লোককে বলছে 21শে রমজান সকাল 10টায়। আর 2টা ভিডিও ম্যানকে বলছে তোরা আসিস তো, ক্যামেরা বন্দি করা লাগবে, এটা লাইভ দেওয়া লাগবে। ধরে কোন কী দেওয়া লাগবে? লাইভ দেওয়া লাগবে। শত শত মানুষ দাঁড়ায় আছে, আর ভিডিও ম্যান ভিডিও করতেছে, আর বেটা যাকাত দিচ্ছে। এই যাকাত কি আল্লাহর জন্য দিচ্ছে না মানুষকে দেখানোর জন্যে? ধরে কর মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্যে? মানুষকে দেখানো। তারা আপনারা কি বুঝলেন? নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও পড়ে। হজ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্যও করে। যাকাত আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও দেয়। কিন্তু একমাত্র রমজান মাসে রোজা, এইটা মানুষ যে মানুষকে দেখানোর জন্য করে না, এটা কেবল মাত্র আল্লাহর জন্যে করে। কারণ 16 ঘন্টা পানি পান না করে না খেয়ে মানুষ 16 ঘন্টা পর্যন্ত মানুষকে দেখানোর জন্য কেউ রোজা থাকে না। মানুষকে দেখানোর জন্য না হয় বাহিরে রোজাদার হিসেবে থাকলো, কিন্তু যখন গোসল করবার যায়, তখন তোর সাথে আর কেউ নাই। দরজা বন্ধ করে দিয়া ঠান্ডা পানি যখন মাথার উপর দিয়ে ঢালতেছে, মন বলতেছে কলজা কিন্তু তোর ফেকসা ধরে গেছে, কলজা কিন্তু তোর কেউ শুকে গেছে, কলজাত পানি নাই। দেখ কেউ দেখতেছে না, দরজা জানলা তো নাই, দরজা বন্ধ। 1 জগ পানি খা, যেই পানি মাথার উপর ঢালিস ওই পানি খা, কেউ দেখবি না, কেউ দেখবি না, কেউ দেখবে না, কেউ দেখবে না। ইমান বলতেছে মন রে তুই বলতে পারিস কেউ দেখবে না, কিন্তু আমি রোজাদার, আমার ইমান বলতেছে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ কন্যা কেন বাজান? হঠাৎ যদি অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা পানি যায়, দেখবেন ওয়াক ওয়াক করতেছে। ফেরেশতা বলে আল্লাহ পানি তো পান করে নাই, সামান্য পানি সন্দেহ করে মনে হয় ওর আলাদিয়া পর্যন্ত গেছে, যেভাবে ওয়াক ওয়াক করে কেন করে? আল্লাহ বলে ফেরেশতা এরা রোজা রাখছে আমার জন্য রে। বলে আল্লাহ আপনাকে দেখছে নাকি? বলে দেখে নাই। না দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে সারাদিন না খেয়ে পানি পানাহার বন্ধ করে। ফেরেশতা শুধু গোসলখানায় না, আর একবার তোদেরকে দেখাবো। ইফতার নিয়ে যখন বসে আছে বাজান, বহু খাবার মুখের সামনে, গরিব হলেও দেখবেন ইফতারের কিন্তু অভাব হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো মানুষ যদি হাটের দিনে বলে ভাই ইফতার, সবাই হায় হায় ভাই হায় হায় সবাই ডাকে। মানে রোজার মধ্যে এত বরকত হয়, মানুষের মনও ভালো, দানও করে বেশি, বরকত বেশি। ধরে কোন সুবহানাল্লাহ। আরে ইফতার নিয়ে বসে আছে, বারবার ঘড়ি দেখতেছে, আর একজন বলতেছে আজান দিতে এখনো 3 মিনিট দেরি। ফেরেশতাকায় আল্লাহ কলজা শুকে গেছে, পেটে ক্ষুধা চঞ্চন করে, মুখের সামনে শরবত থালা ভরা খাবার খায় না কেন? আল্লাহ বলে ফেরেশতা জানিস না রোজাদারের জন্য আমি আল্লাহ 2টা খুশি রাখছি রে। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো রাইহান নামক দরজা দিয়া আমি আল্লাহ স্বয়ং স্বাগতম জানায়া রোজাদারকে জান্নাতে বরণ করে নিব। আসসাওমলি, রোজা কেবলমাত্র আমার জন্যে, ওয়ানা উজুজাবিহি, আর রোজাদারের জন্য আমি আল্লাহ স্বয়ং পুরস্কার হব। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন ও
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ বলতেছে রোজাদার মুত্তাকি ওয়াসিকাল্লাযিনা তাকাও মানে কি মুত্তাকিদেরকে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের কাছে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর ধাক্কা লাগবে কেন? ধাক্কা লাগবে কেন? ধাক্কার মানে কি? মানে প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ জান্নাতের মূল গেট থেকে ৭০,০০০টা গেট বানিয়ে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত? প্রধানমন্ত্রী রাজশাহী আসবে, প্রধানমন্ত্রী রাজশাহী আসবে বিমান দিয়া না বাস দিয়া? কথা কয় না। তাহলে সিরাজগঞ্জের মোড় থেকে গেট বানাতো দেখি জন্যে? হ্যাঁ, প্রধানমন্ত্রী কি উড়ে আসার সময় গেট দেখবি? কিন্তু কি জন্য বানাতেছে? খবর দেবে পেপারে, সাংবাদিক খবর দেবে সিরাজগঞ্জ থেকে নাটোর পর্যন্ত এই কয়টা গেট, অমুক অমুক নেতা, আবার নাটোর থেকে রাজশাহী পর্যন্ত অমুক নেতা আপনার সৌজন্যে গেট বানাচ্ছে। প্রধানমন্ত্রী কয় সামনে ইলেকশনে ও কি এমপি বানাবো, তাই গেট বেশি বানাচ্ছে, যার গেটের ঢপ ভালো। একটা প্রধানমন্ত্রী বরণ করার জন্য যদি গেট বানায়, আর রোজাদারকে বরণ করার জন্য আল্লাহ জান্নাতের মূল গেট থেকে ৭০,০০০ গেট বানাবে। ধরে করো সুবহানাল্লাহ। তো রোজাদারেরা প্রথম গেট দেখে মনে করো এটাই জান্নাত, বুঝলেন? এই জান্নাত মনে করে খপ করে বসে দেবে। ফেরেশতা কই ভাই এটা জান্নাত ভাই, ভাই রে এটা তো বরণ করার প্রথম গেট, বুঝছো করে উঠ তাই না তুলবি না ভাই এটা এত সুন্দর, এটা জান্নাত না না সামনে আর এক গেট যে আবার ইঙ্গে বসবি। ফেরেশতা কয় আল্লাহ এই দুটা গেটও দুইবার বসে তো গেল ৪ মিনিট। আল্লাহ এভাবে ৭০,০০০ গেটও যদি বসে তাহলে কি অবস্থা হবে? আল্লাহ কয় ওর বসবার চাইলি ধাক্কা, মানে বসার আগে ধাক্কা মারবি, এক ধাক্কা যেন আর এক ঘেরত আসে, ওটি এসে আর এক ধাক্কা। এই জন্য আল্লাহ বলেছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের মূল দরজা দিয়ে আসবে। ধরে কান সুবহানাল্লাহ। আফুতিহাত আবওয়াবুহা, সবগুলো দরজা খুলে দেওয়া হবে। রোজাদারের জন্য ৮টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে বলবে এ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদাররা জান্নাতের মধ্যে প্রবেশ না করে বলবে অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। এই ফেরেশতারা, এই তোরা কি মনে করিস? তোরা কি মনে করিস এই জান্নাতের লোভে আমরা রোজা রাখছি? ফেরেশতাকে আল্লাহ জান্নাতের মূল দরজাটা সেরা কি বলে? অকাল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। দুনিয়াতে আল্লাহ আমাকে জান্নাত দিবে সে ওয়াদা করছে, আমরা জানি তো। হ্যাঁ তো জানি রে জান্নাত দিবে, আমরা জানি না? না জানি রোজা থাকছি। তো এখন ফেরেশতারা বলে তাহলে কি চান? বলে আমরা চাই জান্নাতের মালিক হোক, তোরকে বরণে আমরা জান্নাতে যাব না রে। তখন ফেরেশতা বলবে আল্লাহ এরা তো সেই খেপা। তখন আল্লাহ কইল তোর আর একটা দরজা বানা, তার নাম হলো রায়হান। ধরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দরজা দিয়া রোজাদারকে আল্লাহ নিজে নিজে স্বাগতম জানায় জান্নাতে নিবে। ভাই আল্লাহর স্বাগতম পাওয়ার জন্য রমজান মাসে কারা কারা রোজা থাকবেন? আল্লাহকে দুইটা হাত দেখান। আল্লাহ 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 আমাদের সকলের জন্য কবুল কর আল্লাহ, সবার জন্য কবুল কর আল্লাহ। হাত নামান, হাত নামান। ভাইজান সেই রোজার মাস আসতেছে ভাই, এখন থেকে আমাদের মোটামুটি শরীর টুরির একটু সাইজ করে নেন। রোজার মাসে যান যায় এখন আমার গ্যাস হচ্ছে, আমার ইয়ে হচ্ছে। আরে রোজা থাকলে গ্যাস কমে, ডায়াবেটিস কমে। ডায়াবেটিসের রুগী কোন দিল কই ভাই আমার চা পাত খালি বাড়ি, এই যত কম খাবো তত তোর ডায়াবেটিস কমে যাবি। ধরে কেন সুবহানাল্লাহ। আমার গ্যাস ভাই রে মিছা, এটা সম্পূর্ণ ভুয়া কথা। রোজা থাকলে অ্যাসিড গ্যাস কমে যায়, ঠিক না? এই যারা অজুহাত দেখাবি এ মোলরে, এরা মোলরে। এই জন্য সবাই হাত তুলছেন। আল্লাহ আল্লাহ যুবকেরা 2 দিন কোরআনের মাহফিল করেছে। আল্লাহ আজকে প্রথম দিনে
বেশি রাত ওয়াজ করা ঠিক না। তারপর আমি 2 ঘন্টা কন্টিনিউ ওয়াজ করলাম। যখন উঠছি 9:30 কাঁটায় কাঁটায় মাইক, আবার এখনও বাজে 11:30 কাঁটায় কাঁটায় 2 টাকা হালাল হয়ে গেছে। এখন আছে আবু বকর, হাসান হোসেন হাত ধরে মনে আছে না ভুলে গেছেন, মনে আছে না ভুলে গেছেন। আমি জানি সব বক্তার ওয়াজ ভুলে গেলেও বজরিসের ওয়াজ কেউ বলে না। আই রে, সেই 2003 সালে ওয়াজ করছি, তোমার হুঁশ নেই? এক লোক আমাকে বলতে, হুজুর গোটাল ওয়াজ আপনাকে শোনাবো, শুনবেন? আমার বিশ্বাস হলো না। কে রে গোটাল ওয়াজ শুনাবি? এ তো এক কোরআনে হাফেজ ছাড়া তো পারে না। দেখি শুনে তো একে ভাই ওমর ফারুকের মতো এক শুরু করে দিলাম। হ্যাঁ বললাম কীভাবে? হুজুর আপনার প্রত্যেকটা ওয়াজ হুজুর এমন লাইন 2-3 বার শুনলে মুখস্থ হয়ে যায়। এটাকে আমি মানে বলতেছি কা ভাইজান, একেবারে মুখস্থ হয়ে যাবে। ও একেবারে হুঁশ নাই ওয়াজ, বহু লোকের মুখস্থ। তারপর আমি ডিলিট কর হুজুর, সব ওয়াজ ডিলিট করবে, এটাকে আমি পারি না হুজুর। আপনার 2টা ওয়াজ আমরা ডিলিট করি না, একটা হলো হাসান হোসেনের ওয়াজ আর একটা হলো হুঁশ নেই। এই 2 ওয়াজ ডিলিট মোবাইল থেকে হলেও মানুষের অন্তর থেকে ডিলিট হয়নি। আর বাবা কালু নিচে নামিস না, এটা সবাই জানে। ধরে কোন কথা ঠিক না? মাথা ছাড়া মজিবর একজনও জানে না, এমন শ্রোতা কেউ নেই। ঠিক না বাবা? হ্যাঁ, এই মুখস্থ ওয়াজ। তারপরও এই বছর আমি 16টা ওয়াজ আমি মহাদেবপুরে নিয়েছি এই বছর। মানে গত 4 বছরের কাজা এই বছর আমি আদায় করছি ভাই। এত ঘন ঘন ওয়াজ বাংলাদেশের কোনো জায়গাতে আমি লেইনি। এই মহাদেবপুর খালি ইপাড়া উপাড়া ওতে 4 বছর আমাকে মিজান ওসি ওয়াজ করবার দেয়নি। এই কাজা আমি আদায় করছি। 1 বছর শেষ করবো এই মহাদেবপুর। হ্যাঁ আদায় করতেছি, কাজা আদায় করতেছি। কিন্তু আমার খালি ভয় হয় যে আজকের মাহফিলে যদি লোক কয় ওটি শুনিছি আর যাবো না রে, একই বক্তার পেঁচাল আর কয়দিন শুনবো, এই ভয় হয় খুব। কিন্তু আশা যখন দেখি সামিয়ানা ভরা যায়, তখন আমি বলি আল্লাহ তুইজ্জুমান তাশা তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবু বকর রাদিয়াল্লাহু হাসান হোসেনকে ধরে কেন নিয়ে যাচ্ছে? কারণ হযরত আলীর তদন্তের যে রিপোর্ট দিবে এইটা সাহাবীরা সকলেই বুঝতে পারবে, কিন্তু হাসান হোসেন বুঝতে পারবে না। হাসান হোসেনকে বুঝতে দেওয়া হবে না, কারণ রাসূল বলেছে আবু বকর আমার হাসান হোসেনকে আমার রওজার খবর দিবার পারবা যতদিন ওরা নানা নানা বলে কানবে। নবী নবী বলবে যখন তখন রওজার খবর দিলে কোনো সমস্যা নাই, কিন্তু নানা নানা বলে যখন কানবে ততদিন বড় সমস্যা হবে। এই জন্য হযরত আবু বকর হাসান হোসেনকে সামলানোর জন্য চলে গেলেন এমন জায়গায়, যে জায়গায় তদন্তের রিপোর্ট যেন হাসান হোসেন শুনবার না পায়। এবার আবু বকরের তদন্তের রিপোর্ট আলী বলতেছেন, রে নবীর সাহাবীরা, নবী সম্পর্কে তদন্তের রিপোর্ট হলো নবী কোনোদিন মরতে পারে না। নামাজ থাকবে যতদিন নবী থাকবে ততদিন, কলেমা থাকবে যতদিন রাসূল থাকবে ততদিন, আযান থাকবে যতদিন রাসূল থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন রাসূল থাকবে ততদিন। কিছুদিন আগে আপনার পরশার মধ্যে একটা হিন্দু ছেলে আমার হাতে মুসলমান হলো, একটা হিন্দু ছেলে আমার হাতে মুসলমান হলো। আমি তাকে বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুই মুসলমান হয়ে গেলি, তুই মুসলমান হয়ে গেলি। ওই হিন্দুই কিন্তু আমাকে লোক মাতিত, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ কেমনি মুসলমান হব, মোহাম্মদ রাসূলুল্লাহ কি বলা লাগবে না? আমি যদি বলি মোহাম্মদ রাসূলুল্লাহ মরে গেছে, ওটা বাদ দিলেও তোর ঈমান হবে। আল্লাহ কয় পাগল রে, লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন মোহাম্মদ রাসূলুল্লাহ থাকবে ততদিন। তার মানে বোঝা গেল হাসান হোসেনের নানা মরে যেতে পারে, আলীর শ্বশুর মারা যাবার পরে, ফাতেমার বাবা মারা যাবার পরে, আয়েশার স্বামী মারা যাবার পরে, কিন্তু নবী কোনোদিন মরবে না। কোরআন আছে যতদিন, নবীর সুন্নতের আমল আছে যতদিন, নবীও জীবিত আছে ততদিন। এখন আপনারা বলেন আমরা নবীকে মারবো না জীবিত রাখবো? তো জীবিত রাখবার গেলে নবীর সুন্নত, নবীর আদর্শকে গ্রহণ করা লাগবে। বাংলার জমিনে কাদিয়ানি চলবি না। জীবন থাকতে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে সরকারকে। কথা কোন ঠিক কিনা? মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আমরা অনুরোধ করি, যে দেশে 90% মুসলমান সেই দেশে সরকার হয়ে সামান্য কয়েক কাদিয়ানি
আমার এক ভাই শহীদ হলো, অসংখ্য ভাই আহত হলো, ঝাঁঝরা হলো বুক, পঞ্চগড়ের খবর আমি ফেসবুকে আপলোড করছি, আপনারা দেখবেন। ভাইজান বড় কলিজা ব্যথা পায়। কোনো ফেতনা না, কোনো ফেতনা না, আমরা ফেতনা করব না। ফেতনা করব? মতভেদ থাকতে পারে, উমর আবু বকর মতভেদ ছিল, কিন্তু সে মতভেদে ফেতনা হয়নি, এর একটা মীমাংসা হয়ে গেল। ধরে কান সুবহানাল্লাহ। আর দাফন করে আবু বকর কি বলেছে? দাফন করব। জানাজা কেন কয়নি? জানাজা কয়নি কেন? এখানে একটা মারেফতের গল্প আছে। সে গল্পটা হলো, একদিন বেলাল রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিরক্ত হচ্ছেন না তো যে আমরা মরে গেলে কবরে 3টা প্রশ্ন করবে? ধরে কোন কয়টা? 3টা প্রশ্ন করবে। আপনি কবরে গেলে কয়টা করবে? কয়টা? না বেলাল আল্লাহ রাসূলকে বলতেছে কয়টা করবে। আল্লাহ রাসূল বললেন, তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, আমার মনে হয় 2টা করবে। আল্লাহ রাসূল বলতেছে, কোন 2টা করবে? বলে, মান রব্বুকা ওমা দীনুকা, এই 2 প্রশ্ন করবে, কিন্তু আমার নবীকে এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল বলে, বেলাল দেখো তোমাকে ভাগ্য কত ভালো, তোমাকে নবী আছে দেখছে, আর আমার ভাগ্য এত খারাপ রে, আমার নবী নেই। প্রত্যেকটা সাহাবী এমন কান্দা শুরু করছে, নবী যেই বলতেছে তোমাকে ভাগ্য কত ভালো, তোমাকে নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নেই। আবু বকর রাদিয়াল্লাহু, ওমর, উসমান, আলী কাঁদতে কাঁদতে বেহুশের মতন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যত পাপ করে হাসরের ময়দানে যাই না কেন, আপনি হলেন আমাদের জামিনদার। আল্লাহর কাছে ওকালতি করে আপনি আমাদের জামিন করে জান্নাতে নিয়ে যাবে। হুজুর, আপনার আবার নবী লাগবে কেন? আপনি নবীদের নবী। জোরে কান সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আপনার নবী কেউ হতে পারে না, বরং সমস্ত নবীদের আপনি নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বেলাল, আসল কথা হলো কবরে গেলে 3টা প্রশ্ন হবে, তবে আমি তো কবরে যাব না। রাসূল বলেন, আমি তো কবরে যাব না, তাহলে প্রশ্ন কেমনে হবে? এখন চিন্তা করেন, আমি প্রথম 11 সালে হজ করবার যায় ভুল করছি। আমার সাথী যারা আছে তারা বলতেছি, এটা রাসূলের কবর, এটা আবু বকরের কবর, এটা উমরের কবর। যেই কষি ভাই, ওটা একটা পাকিস্তানি আছিল, বুঝলেন? ওই দৌড়ে এসে আমার আঙ্গুল এমন মোচড় দিছে, এই পাকিস্তানি, আমার আঙ্গুল মনে ভেঙ্গে গেল সেরকম মোচড় দিয়ে উদ্যুতে যা গ্যাল গ্যাল দিল, বুঝলেন? আমি মনে করলাম, শালা রে, আমি একটা হুজুর মানুষ, বাংলার বক্তা রে, আর তুই আমার আঙ্গুল ভেঙ্গে দিল। মানে আমি মারাত্মক ভুল করছি। বলা লাগবে এটা রাসূলের রওজা, এটা আবু বকরের কবর, এটা উমরের কবর। আমি 3টাকে কবর বানাচ্ছি, এই জন্য আমার আঙ্গুল ভাঙল। নবীর উম্মত হিসাবে আল্লাহ রাসূল রওজা কেন? একটু চেষ্টা করেন, চিন্তা করেন, মহব্বত করেন, আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন। কিন্তু সাধনা চেষ্টা না করলে এটা বোঝা খুবই কঠিন। কোনো ফেতনা ফাসাদ না হোক, আমরা মিলেমিশে সকলে পবিত্র রমজান রোজা করতেছে, 8 রাকাত পড়তে চাইলে পড়বেন, জামাতে গেলে 20 রাকাত পড়বেন। তারাবির নামাজ আল্লাহ রাসূল একেবারে নিয়মিত জামাতে পড়েনি। তারাবি মানে আরামের সাথে, যদি 20 রাকাত পড়তে 8 রাকাত পড়ে আপনাদের শরীর ক্লান্ত লাগে, তো 1 গামলা মুড়ি মাখা খাবেন, সগলি মিলে মুড়ি টুড়ি খায়, চা খায় বিরতি হবে 10 মিনিট। 10 মিনিট বিরতির পর আবার 8 রাকাত পড়বো। 8 রাকাত পড়ে আবার না হয় 1 কাপ চা খামো, খাই আবার সাথে 4 রাকাত পড়বো। তারাবি মানে আরামের সাথে, তারাবি মানে তাড়াতাড়ি লয়, তারাবি মানে আরামের সাথে, আরামের সাথে নামাজ পড়বেন। এই ব্যাঙ্গের মতো লাফালাফি করা লাগবে কি জন্য? না না, রমজান মাস কি সব দিন পাবেন? আর রোজার এই বছর রোজায় মনে করেন আমার জীবনের শেষ দিন, ইবাদতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এত ঘুম পাড়া লাগবে। অন্য মাসে একবার আল্লাহ করে একবার সব পাবেন, আর এই রমজান মাসে একবার আল্লাহ করে 70 বার আল্লাহ বলার সওয়াব। 1 খতম কোরআন সব দিবেন, 1 খতম কোরআন দিবেন। অন্য মাসে 70টা কোরআন খতম দিলে যে সব, 1 খতম দিলে সে সব। কোরআনের মাস, কোরআন হাতত নেবেন। কোরআন পড়ার পারেন না, হুজুরক ডেকে রমজান মাসে হুজুর করে হাদিয়া বেশি করে দিবেন, দিবেন একটু হাদিয়া দিবেন। হুজুর কোরআনের শিক্ষা, রোজার মাস হুজুর, কোরআনের মাস,
কোরআন শরীফ শিখতে চাই, এই নিয়তে আপনারা কোরআন শিখেন। রোজার মাসে এত কাম করা লাগবে কে? বরকত আল্লাহ এমনি দিবি, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। জি কিছু বলবেন? জি শেষ। আবার কি করবি? ওয়াজের কোনো শেষ আছে তাই? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকে করেন। হ্যাঁ ঠিক আছে, মানে 2 দিন ব্যাপী ওয়াজ তো। এই শোনেন, আগামীকাল এখন ফেসবুকে দেখছেন বুড়াকের দিন শেষ যুবকের বাংলাদেশ, এলা বুড়াকের দিন শেষ যুবকের বাংলাদেশ। আগামীকাল তত্ত্বাদা যুবক আসতেছে, ধরে 4 ঘন্টা শুনবেন। আজকে বুড়িয়া যা কছে 2.25 ঘন্টা আছে, 11:15 বাজতে কটা বাজে মানে। আল্লাহ আল্লাহ ভাই কি করবে মজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ সময় ধরে কোরআন ও হাদিসের হুজুরের মুখে অনেক কথা শুনলাম। যে কথাগুলো আমরা শুনলাম শুধু শুনেই থাকবো না, এগুলো আমলে আনবো ইনশাআল্লাহ। নিজে আমল করব, পরিবারকে করাবো এবং এই কোরআনের আলো সমাজকে ছড়াই দেবো ইনশাআল্লাহ। গভীর রাত হয়ে গেছে, কথা বলার এমন কিছু নেই। আগামীকাল আমাদের প্রধান অতিথি এসেছেন গোলাম রাব্বানী যুক্তিবাদী, তার মাহফিলে আমরা সকলে উপস্থিত হব ইনশাআল্লাহ এবং মাহফিলকে সার্বিক সহযোগিতা করব। এখন দোয়া হবে, দোয়ার মাধ্যমে আজকে প্রথম দিনের মাহফিল সমাপ্ত ঘোষণা করা হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ তাআলা, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীতে হাজার হাজার তোমার কোরআন পাগল বান্দা বান্দীদেরকে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাত। ইমাম মালিকের বাড়ি ছিল মদিনা, মক্কায়। নবীর প্রেমে চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দিবার পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম। মদিনা রে, মানুষ না হয়ে যদি মদিনার ধুলি হতাম। কানতে কানতে ইমাম মালিক যখন বেহোশ হয়ে পড়ে যায়, আল্লাহর নবী ইমাম মালিকের কাছে এসে ডাক দিল, আব্দুল মালিক, এমন করে তুমি কান্দো না। এ মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমাকে কোলে নেওয়ার কারণে ইয়াসরিব থেকে নাম হয়ে গেছে মদিনা। আব্দুল মালিক, দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিও, আমার মহব্বত, আমার সুন্নত, আমার আদর্শ যদি গ্রহণ করে, এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। দিলের আয়না খুলে দেখ না চেপ, সোনার মদিনা। দিলের আয়না খুলে দেখ না চেপ, সোনার মদিনা। ওইখানেতে বসত করে মানুষ একজন। আল্লাহ, কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও, যে স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়ে যায়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা,
মা যাদের কবরের ঘরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মারে, মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ তোমার দরবারস করি ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই 2 দিন ব্যাপী জান্নাতের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে তুমি জান্নাতি যুবক হিসাবে কবুল করে না। এদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো, এদের দ্বারা পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দিও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের 2 জন সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের অতিথিদের কবুল করো। আজকের মাহফিলে হাজির সাহেব, মুরব্বী, আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন সহ আল্লাহ যুবক কচিকাচা পর্দার অন্তরালের মা বোনেরা সকলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমার মা বোনদের কবুল করো, আবিদা সালিহা পর্দানিশী আল্লাহ। মাদ্রাসা হবে সামনে, হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যা কিছু দান করেছে আজকে আগামীকাল করবে আল্লাহ, সবগুলো দান জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আগেকালের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমার ভাতিজা গোলাম রব্বানি আসতেছে আল্লাহ, আমার আর এক ভাতিজা ফরাদ হতেন আসাদে আসতেছে, 2 ভাতিজা আগামীকাল ওয়াজ করবে আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি সুন্দর করার হাদিস থেকে আলোচনা করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমি অসুস্থ মানুষ, অসুস্থ আল্লাহ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নিকাশে কবুল করো। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে নামায় দাও আল্লাহ। দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ভূমিকম্প থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। মুসলিম মিল্লাতকে আল্লাহ তুমি কবুল করো। এই দাখিলি মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। দাখিলি মাদ্রাসার সমস্ত ওস্তাদ শিক্ষক মণ্ডলী কবুল করো। ছাত্রছাত্রীদেরকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।